আমি একটা অনুরোধ করি আপনাদের, সেটা হলো আপনারা কখনো তার্কিকদের পাল্লায় পড়বেন না। তার্কিকরা কেমন জানেন? আচ্ছা, এই যে বক্তা বলে গেল যা খুশি করো, অশুদ্ধ, পাপাচারী হও, অশুদ্ধ হও, অশ্রদ্ধালু হও, একবার নাম নিলেই পাপ হরণ হবে, এসব বাড়াবাড়ি কথা। সারা জীবন সৎপথে চললাম না, সদাচার পালন করলাম না, সারা জীবন লোকের ক্ষতি করলাম, আকর্ম কুকর্ম করলাম, অথচ একবার নাম নিলে উদ্ধার হবে, এই তর্ক যারা নাম সম্পর্কে আপনার সামনে করে, আমি অনুরোধ করব 100 হাত দূরে থাকুন এদের থেকে। নাম নিয়ে যখন কেউ বিতর্ক করে এদের থেকে দূরে থাকুন। আরো বলবো, যারা তর্ক করে তাদের থেকে সতর্ক হন, আর যারা বিতর্ক করে তাদের থেকে, কুতর্ক করে তাদের থেকে অনেক দূরে থাকুন। তারা আপনার মাথাকে এমন করে ঘুরিয়ে দেবে, সৎকর্ম নেই, সারা জীবন অন্যায় করলে, পাপ করলে, অথচ ভগবানের নাম মৃত্যুর সময় নিলে উদ্ধার হবে, এসব বাচাল কথা, এটা অতিশয় সুপ্ত কথা, এগুলো বানানো কথা। এই কুতার্কিক যারা, আপনি তাদের থেকে বহু দূরে থাকুন। বরঞ্চ এটা বিশ্বাস করুন, সারা জীবন যদি ভগবানের স্মরণ না হয়, পাপময় জীবন হয়, তবু মৃত্যুর সময় একবার নামে যে উদ্ধার হয়, এর বহুত প্রমাণ শাস্ত্র দিয়ে গেছেন। আমি যদি একটা যুক্তি দেই আপনাদের, মনে হয় আপনাদের স্মৃতিতে, আপনাদের চিন্তনে এটা কাজে আসবে। আচ্ছা, পরীক্ষার হলে সারা বছর একটি ছাত্র পড়েনি, কিন্তু মেধাবান একটি ছাত্র তার পাশে বসে লিখছিল, সে যদি তাকে নকল করে করে লেখে সব প্রশ্নের উত্তর, পাশ করবে কিনা? পড়েছে সারা বছর, পাশ করার কথা তার, কিন্তু নকল করে যদি সে ফাঁকি দিয়ে সব লিখতে পারে, পাশ করবে কিনা? নাম্বার দেবে কিনা? তো সারা বছর না পড়ে পরীক্ষার সময় নকল করে যদি পাশ করতে পারে, সারা জীবন ভগবানকে স্মরণ না করেও মৃত্যুর সময় যদি একবার ভগবানের নাম স্মরণ হয়, ভগবান অবশ্যই তাকে পাস নাম্বার দিয়ে দেবেন। তবে আশাটা, ভগবানের নাম আসাটা এ সময় সম্ভব হয়ে ওঠে না। এই জন্য অজামিল যখন নারায়ণ বলছেন, নারায়ণ বলছেন ভগবান নারায়ণকে না, চতুর্ভুজ বৈকুণ্ঠ বিলাসমূর্তি ভগবানকে ডাকছেন না। এই পাপী থেকে অতি পাপী, মহাপাপী অজামিল ডাকছেন যমের ভয়ে তার পুত্র অজামিলকে। কিন্তু কি অদ্ভুত নাম মহিমা! স্বয়ং বৈকুণ্ঠ বিলাসমূর্তি নারায়ণ তার 4জন দূতকে বলছেন, তাড়াতাড়ি যাও, অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে এসো। আরে কি অবাক করা বিষয়! যমদূতগণ হাত জোড় করে বলছেন, প্রভু আপনার আদেশ এ দাসগণ চিরকাল প্রস্তুত পালন করতে, কিন্তু যাকে আনতে বলছেন একজন গেলে তো হয়, আমাদের 4জনকে কেন পাঠাচ্ছেন? ভগবানের দূতগণ 4জন যাবে কেন এক অজামিলের জীবাত্মাকে আনতে? বলে, তোমরা শোনোনি? ও নারায়ণ বলছে, আর আমার নামের অক্ষর 4টি, না রাই ও ন। যদিও গোবিন্দ বলতো তোমাদের 3জন যেতে হতো, যদি হরি বলতো তোমাদের 2জন যেতে হতো, যদি মধুসূদন বলতো 5জনকে আমি পাঠাতাম, যেহেতু নারায়ণ শব্দ 4 অক্ষরের, এই জন্য তোমরা 4জন ওকে আদর করে আমার কাছে নিয়ে এসো। ভগবানের 4জন দূত লাগে নাকি নিয়ে যেতে? কিন্তু এক একটি নামের অক্ষরে ভগবান এত প্রসন্ন হয়েছে 4জনকে পাঠাচ্ছেন। যমদূতগণ তারা করজোড়ে নিবেদন করছেন, প্রভু ও আপনাকে স্মরণ করেনি, ও স্মরণ করেছে ওর পুত্র নারায়ণকে, তাও যম ভীতিতে। আর ভীতি হয়ে, সন্ত্রস্ত হয়ে ওর পুত্র নারায়ণকে ডেকেছেন। ভগবান তখন বললেন, ও কাকে ডেকেছে জানি না, তবে ও আমাকেই স্মরণ করেছে। আচ্ছা, সর্বজ্ঞ ভগবান জানে না অজামিল কাকে ডাকছে? তো কথা বলুন, জানে না? কেন ভগবান বলছেন যে ও আমাকেই ডেকেছে? ভগবান তখন বলছেন, শোনো, তোমরা যদি নারায়ণ হিসাবে ওর ছেলেকে মনে করো, তবে আমি বলবো ওর ছেলে নারায়ণ নকল নারায়ণ, আসল নারায়ণ আমি। এই জন্য আমারই দায়, আমারই কর্তব্য ওকে আমার কাছে আনা, উদ্ধার করা। বলে, কেমন নকল ওর পুত্র নারায়ণ? বলেন, 100 বছর আগে ওর পুত্র ছিল না, 100 বছর পরেও থাকবে না, আর ওর ছেলের, ওর পিতার উদ্ধার করার ক্ষমতা
নাই। কিন্তু আমি ছিলাম অনাদিকালে, আমিও অনাদিকাল থাকবো। এই জন্য আমি আসল নারায়ণ, তোমরা যাও ওকে আমার কাছে নিয়ে এসো। এর থেকে নাম মহিমা কি থাকতে পারে? অজামিল হেন পাপ নেই, মহাপাপ নেই যে জীবনে করিনি। তবে এসব দৃষ্টান্ত অনেকেই বলেন দু চারজনের বেলায় আমরা দেখি, সবার বেলায় কি হয় না? ভগবান জানালেন যে নামের এমন অনন্ত মহিমা, যদি কেউ নিতে পারে তাহলে মঙ্গল প্রাপ্ত হবে। দেখুন, নামে চার প্রকারের পাপ নষ্ট হয়। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের জীবন তো স্খলিত, পতিত জীবন। আমরা যতই শুদ্ধভাবে চলতে চাই, যতই সৎভাবে জীবনযাপন করতে চাই, যতই কামনা বাসনাকে এড়িয়ে যেতে চাই, বর্তমান কাল কবলিত অন্ধকার সময়ে এটি সম্ভব নয়। এই জন্য ভগবানের নাম আমাদের একটা ভরসা জাগায়, একটা আশা জাগায়। চার প্রকারের পাপ হলো, প্রথম পাতক। পাতক মানে পাপ। এরপরে বলা হয়েছে মহাপাপ, অতিপাপ আর অতিপাপক, পাপক, মহাপাপ আর মহাপাতক। এই চার প্রকারের পাপ ভগবানের নামের দ্বারা সেই পাপ দূর হয়। যদি অতিপাপীয় হয়, মহাপাপীয় হয় এবং যদি পাতকীয় হয়, এই চার প্রকারের পাপ যাদের আছে, ভগবানের দিব্য নামের দ্বারা এই চার প্রকার থেকে তারা মুক্ত হয়। শুধু কি তাই? একটা মার্মিক কথা বলি, যদি ধ্যান দিয়ে শোনেন। আপনি যদি জ্ঞানী হন, আর জ্ঞানের দ্বারা আপনি যদি ব্রহ্মজ্ঞানও লাভ করেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী জ্ঞানীও হন, তবু আপনার অনন্ত জন্মের যে প্রারব্ধ ব্রহ্মজ্ঞানের দ্বারা নাশ হয় না। আপনার আমার পূর্ব জন্মের কর্মের যে প্রারব্ধ, সেই কর্মফল ব্রহ্মজ্ঞানের দ্বারাও স্খলন হয় না, নিষ্ক্রিয় হয় না। কারণ ব্রহ্মজ্ঞানের থেকে আপনার প্রারব্ধ আরো বলবান। কিন্তু ভগবান বলেছেন যে ভগবানের নামের দ্বারা প্রারব্ধ নষ্ট হয়। যেটা ব্রহ্মজ্ঞানের দ্বারা হয় না, সেটি প্রারব্ধের দ্বারা হয়। কারণ ভগবানের নাম নিলে ভক্তি হয়, আর ভক্তি হলে ভগবান কি করে জানেন? খুব মন দিতে হবে। ভক্তি হলে ভগবান তাকে কি করেন? নিরোধ আর বিরোধ, দুটো শব্দ আছে। কি কি বললাম? নিরোধ আর বিরোধ। আপনি যদি ধ্যানী হন, তপস্বী হন, যোগী হন, আপনি যদি তীর্থ পরিভ্রমণ করেন, দানশীল হন, তবে সেই দান, ধ্যান, তপস্যা, যাগযজ্ঞের দ্বারা আপনার চিত্তকে আপনি নিজে নিরোধ করতে পারবেন। জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা আমাদের যে মনোবৃত্তি, চিত্তবৃত্তি, এটা যোগীরা নিরোধ করে। কিন্তু যিনি ভক্তির আশ্রয় নিয়েছেন, নামের আশ্রয় নিয়েছেন, তিনি মন নিরোধ করেন না। ভগবান মহাপাপ হতে তাকে বিরোধ করেন, তাকে পাপ করতে দেন না। আরে বাবা, একটা হলো নিরোধ আর একটা হলো বিরোধ। ভগবান তার নামাশ্রিত ভক্তের পাপ বা স্খলন কর্ম হতে কি করেন? নিরোধ করেন, বিরোধ করেন। কিন্তু আপনি যোগী, তপস্বী, ধ্যানী যাই হন, ওই ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা আপনাকেই আপনার মনটাকে নিরোধ করতে হবে। ওখানে ভগবানের ভূমিকা নেই। কিন্তু ভক্তির আশ্রয় নিলে, নামের আশ্রয় নিলে স্বয়ং ভগবানই আপনাকে পতনের হাত থেকে কি করবেন? বিরোধ করবেন, যে তুমি এ পথে যাবে না। এই নিরোধ আর বিরোধটা, আবার বারবার বলছি কেন, ভক্তকে ভগবান সে পথে যেতে দেন না যে পথে গেলে ভক্তের অকল্যাণ হবে। কিন্তু জ্ঞানী যোগী যারা, যারা জ্ঞান সাধনা করেন, কর্মের সাধনা করেন, যারা যোগ দর্শন মানেন, ধ্যান করেন, তাদের ধ্যানের যোগের উপরে নির্ভর করে মনটাকে নিরোধ করার। কিন্তু ভগবান এসে বিরোধ করেন, তোমাকে এ পথে যেতে দেব না। এই জন্য ভক্তি হলে ভগবানের সুখের দিকে দৃষ্টি দেয়। ভক্তি প্রয়োজন, আর নামের মধ্যেই ভক্তি আছে, সাধু সঙ্গের মধ্যেই ভক্তি আছে, হরি কথার মধ্যে ভক্তি আছে। কেন বলছি ভক্তির মহিমা? শুনুন।
অর্জুন সারথীর ভার কৃষ্ণের উপরে দিয়েছিল ভক্তিতে না ভগবান ভেবে? অর্জুনের প্রথমে ভক্তি ছিলই না, ভগবানের প্রতি তার সখ্যতা ছিল, সুহৃদ মনে করতেন, নিজজন মনে করতেন। আর অর্জুন এইটুকু ভেবেছিলেন যদি সারথী রূপে কৃষ্ণকে নিয়োগ করা যায় তাহলে আমি রক্ষা পাবো। বাসুদেব ভগবান, বাসুদেব ভগবান, তিনি রক্ষা করতে পারবেন। এই জন্য তিনি অস্ত্র না নিয়ে, হাতি ঘোড়া নারায়ণী সেনা না নিয়ে বললেন তুমি আমার সারথি হও। কিন্তু অর্জুন কেঁদেছিলেন কি ভেবে জানেন? এদিকে ধ্যান দিন। যখন ভীষ্মের বাণগুলো আর দ্রোণাচার্যের বাণগুলো কৃষ্ণের বুকে এসে বিদে বিদে কৃষ্ণের শরীর প্রেমময় সচ্চিদানন্দ তনু রক্তাক্ত হয়ে যাচ্ছে, তখন মাঝে মাঝে হনুমান কেঁদে উঠেছিলেন। মোবাইল সরিয়ে দাও ওখান থেকে। অর্জুন কেঁদেছিলেন কেন জানেন? আমি আমার নিজের রক্ষার জন্য তোমাকে সামনে সারথীর ভার দিলাম, যাতে কুরুক্ষেত্রে আমি জয়ী হতে পারে, নিজের জয় হয়। আমি বড় ভুল করেছি, তখন বুঝিনি যে আমার জন্য তুমি বুক পেতে রক্ত ঝরাবে। আমার কারণে, আমি জয়ী হওয়ার কারণে তোমার বুকে রক্ত ঝরছে, তোমাকে সামনে আমি বাণের সামনে দাঁড় করিয়েছি। ভগবান, এখন মনে হচ্ছে আমি যদি তোমার ভক্ত হতাম, তোমাকে ভালোবাসতাম, তাহলে এরকম হাজার রাজ্য ত্যাগ করে কাঙাল হতাম, তবু তোমাকে ব্যথা নিতে দিতাম না, তোমাকে কষ্ট নিতে দিতাম না। তুমি আমার জন্য তোমার বুকে রক্ত ঝরাচ্ছ। যখন ভক্তি আসবে আপনার, তখন ভগবানকে আপনার জীবনে জয়ী হওয়ার জন্য কাজে লাগাবেন না, তখন ভগবান সুখের দিকে আপনার দৃষ্টি যাবে, তিনি যেন আনন্দ পান, সুখ পান। আর যখনই ভগবানের সুখের দিকে ভক্তের দৃষ্টি যায়, তখনই ভগবান ভক্তকে নিরোধ করেন। কিভাবে জানেন? কুরুক্ষেত্রে কি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র ধারণের কোনো প্রতিজ্ঞা ছিল যে আমি অস্ত্র ধরবো? আদৌ ছিল না। কিন্তু ভগবান ভীষ্মের জন্য নিজে অস্ত্র ধারণ করলেন এবং জগৎকে দেখালেন আমি আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি শুধু ভক্তের জন্য। এই জন্য আমি যদি বলি অর্জুন আমার ভক্তের বিনাশ নেই, এ কথা কেউ মেনে নেবে না, কারণ আমি আমার কথা রক্ষা করতে পারি না। অর্জুন, তুমি উদ্গত ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নেই, কারণ ভক্তের কথা রক্ষা করতে আমি স্বয়ং ভগবান আমার প্রতিজ্ঞাকেও, সংকল্পকেও আমি লঙ্ঘন করি। এই জন্য ভক্তের জন্য ভগবান পারেন নাকি জ্বলন্ত অগ্নি খেতে পারেন, বিষ খেতে পারেন, ভক্তের জন্য ভগবান সব পারেন। নিরোধ করতে পারেন, বিরোধ করেন। নিরোধ করেন না, ভগবান বিরোধ করেন। যেমন নন্দ বাবা ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা করতো না? ভগবান এখানে কি করলেন? বিরোধ করলেন কিনা? যে আমার পিতামাতা বৃদ্ধ ব্রজবাসীদের পূজা ইন্দ্র নেবে? বলেন হে পিতা, হে ব্রজবাসীগণ, ইন্দ্রের কিছু করার নেই। নন্দ বাবা বললেন আমরা ইন্দ্র যাগ করলে ইন্দ্র খুশি হয়ে বৃষ্টি দেবে, আর বৃষ্টির দ্বারা তৃণ গুম্ন লতাগুলো পল্লবিত হবে, আমাদের গাভীগুলো খাবে, তাতে আমরা দুগ্ধ পাবো, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ বলছেন কর্ম যেমন করবে ফল তেমনই পাবে, এতে ইন্দ্রের কোনো ভূমিকা নেই। তোমরা যেমন কর্ম করবে তদরূপ ফল দেবে, ইন্দ্রের কোনো এখানে ভূমিকা নেই। ইন্দ্র কেন তোমাদের পূজা পাবে? বিরোধ করলেন কিনা কৃষ্ণ? ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পূজা করালেন কিনা? ভক্ত যদি হন, ভগবানের নামাশ্রয় করেন, তখন ভগবানই আপনার সামনে এসে বিরোধ করবে। যে কাজ করলে আপনার ভক্তি নষ্ট হবে তা করতে দেবে না, স্বয়ং এসে দাঁড়াবে। কিন্তু জ্ঞানী হলে, যোগী হলে দায়িত্বটা আপনার, ওটা ভগবান দায়িত্ব নেবে না। এই জন্য ভগবানের নাম আশ্রয় করার সাথে সাথে ভগবান বললেন তখন আমার দায়িত্ব এসে পড়ে তোমার সমস্ত পাপ হতে মুক্ত করবার। দায়িত্বটা আপনার নেওয়া উচিত না ভগবানের কাছে দেওয়া উচিত? এইটা কখন দিতে পারবেন? যখন ভগবানের নাম আশ্রয় করবেন, ভক্তির আশ্রয় করবেন, তখনই ভগবান আপনার দায়িত্ব নিয়ে আপনার কাজে বিরোধ করবে, যে কাজে বিরোধ করলে আপনি ভক্তি লাভ করবেন। ভগবান সেই কাজ আপনাকে করতে দেবে না। এই জন্য দেখুন, প্রারব্ধ নষ্ট হয় ভক্তির দ্বারা। শুদ্ধ ভগবত ভক্তির দ্বারা প্রারব্ধ শুধু নষ্ট না হয়, কি বলেছে দেখুন, কূট এবং বিষ
এ দুটোও নষ্ট হয়। কূট এবং বীজ কি? দেখুন, যে পাপটা আমরা করেছি, যে পাপ অনন্ত জন্ম সঞ্চিত আছে, ওটা বীজ আকারে আছে। কি আকারে আছে? যে পাপ আমাদের অনন্ত জন্ম হয়েছে ওটা বীজ আকারে আছে। আর ওই বীজটা কি হয়, মাঝে মাঝে অঙ্কুর হয়ে যায়। বীজ যদি সরস মৃত্তিকায় পড়ে, জলধারায় সিক্ত হয়, তখন অঙ্কুর হয়। অঙ্কুর হয়ে ওটা বৃক্ষে রূপান্তরিত হয়। ভগবান বললেন, আমার নাম নিলে, আমার চরণে শরণ নিলে, আমি ওই পাপের বীজ যেটা যেটা পরবর্তীতে বৃক্ষ হবে, ফল দেবে, প্রারব্ধ হবে, সেই বীজটাকেও নাশ করে দেই। এটা হরি নামের দ্বারা হয়, ভক্তির দ্বারা হয়, অন্য কিছুর দ্বারা এটি সম্ভব নয়। এই জন্য শাস্ত্রে বলেছেন, সর্বমহা প্রায়শ্চিত্ত একমাত্র নামের দ্বারা হয়। এটা খুব অপূর্ব কথা। আমরা পাপ করলে সেই পাপ স্খলনের জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য শাস্ত্রে কি বিধান দেওয়া আছে? প্রায়শ্চিত্ত। আপনি যত পাপ করবেন, প্রত্যেক পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে আছে। আছে কি না? কিন্তু সর্বমহাপ্রায়শ্চিত্ত একমাত্র ভগবানের নামেই হয়, অন্য কিছুতে হয় না। আপনারা জানেন যে পারাক চন্দ্রায়ন তপ্ত কিচ্ছ ন দেহি শুদ্ধিং ভবতিহ তাদিক। এই এই যে চন্দ্রায়ন শুনেছেন না? মানুষ মরছে না, রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বছরের পর বছর, তখন মানুষ কি প্রায়শ্চিত্ত করে? চন্দ্রায়ন প্রায়শ্চিত্ত করে, যাতে পাপ ক্ষয় হয়ে সে রোগ আর এই যন্ত্রণা মুক্তি হয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো চান্দ্রায়ন আছে, পারাক্য আছে, এমন অনেক প্রায়শ্চিত্ত আছে। কিন্তু কলিযুগে শাস্ত্রে বলছেন, কলৌ সংকীর্তন নেব গোবিন্দ নাম ভবতীব যাদৃক। সমস্ত প্রায়শ্চিত্তেরও মহান প্রায়শ্চিত্ত ভগবানের নামে। নামই হলো প্রকৃত প্রায়শ্চিত্ত। অন্য কোনো চান্দ্রায়ন ব্রত করে বা অন্য কোনো প্রায়শ্চিত্ত করে আপনি কতটা কলিযুগে মুক্ত হতে পারবেন জানি না। তবে সর্বমহা প্রায়শ্চিত্ত ভগবানের নামে। আহা, বলছেন ভগবানের নাম উচ্চারণের সাথে সাথে আপনার সর্বমহা প্রায়শ্চিত্ত, শব্দটা দিয়েছেন সর্বমহা প্রায়শ্চিত্ত। একবার নামে যতটা পাপ হরণ করতে পারে, আপনার ক্ষমতাও নেই, শাস্ত্র বলছে আপনি ততটা পাপ। এ কথাগুলি তো জানা। বললেন, তোমার কাছে নতুন করে কি শুনবো? এ তো শুনছি সারা জীবন। শুনছি বটে, কিন্তু কথাগুলি সিদ্ধান্ত রূপে আমাদের হৃদয়ে দৃঢ় করতে হবে। আমরা দৃঢ়তা আনতে পারি না, শিথিলতা এনে ফেলি। এই জন্য শাস্ত্র বলছেন যে না, ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে তুমি, এন পাপ নেই যে সেই পাপের সমান হতে পারে একটি নাম। এই জন্য নামে বিশ্বাস আনুন, নামে আপনার মানে আস্থা আনুন, শ্রদ্ধা আনুন। নামে এগুলি হয়। নাম মহিমা আজ পর্যন্ত ব্যক্ত করার সামর্থ্য কার আছে জগতে? নাম মহিমা ব্যক্ত করবার সামর্থ্য জগতে কারো নাই। এই জন্য হনুমান বলুন, প্রহ্লাদ বলুন, ধ্রুব বলুন, আর জগাই মাধাই বলুন, সবার দিকে তাকিয়ে দেখুন, সত্য যুগ থেকে শুরু করে এই কলিতে সমস্ত শাস্ত্রের নামের বিজয় গৌরব। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একমাত্র নামের দ্বারা সমস্ত বিজয় সাধিত হয়েছে। একথা প্রায়শ আমরা সমস্ত শাস্ত্রে সেই কলি থেকে অন্তত এ পর্যন্ত জেনেছি। তাই শাস্ত্রে বলছেন যে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভগবান নামে। তাই পাপ করে থাকি, স্খলন করে থাকি, তবে একটা অনুরোধ করব, এ কথা শুনে যেন এরকম দুষ্ট বুদ্ধি মাথায় ভর না করে, তাহলে সারাদিন পাপ করব আর সন্ধ্যাবেলায় হরি বলে ওর স্খলন করে নেব। এই বুদ্ধি বলে যদি পাপ করতে শুরু করেন, আরো নাম অপরাধে জড়িয়ে যাবেন। যদি এরকম কারো এই নাম মহিমা শুনে মনে হয় ঠিক আছে, পাপও চলুক, নামও চলুক, সারা দিন পাপ করব, সন্ধ্যায় হরি নাম নিয়ে নেব, এই যে কপট বুদ্ধি, এই যে চালাকি বুদ্ধি, এর দ্বারা নাম প্রভু কৃপা করেন না। কারণ নাম বলে পাপে প্রবৃত্তি, এটা আরেকটি নাম অপরাধ। শুধু ভক্তগণ, এত নাম মহিমার পরেও
এত নাম আশ্রয় পরেও আমাদের আত্মকল্যাণ নেই, এই কারণে এটা সরিয়ে দিন। আমাদের আত্মকল্যাণের বাধা এই কারণে যে নাম আমরা অপরাধ যুক্ত করেই নাম নিচ্ছি। নামে যদি অপরাধ চলতে থাকে তাহলে জানবেন সেই নামের দ্বারা আমাদের প্রেম হতে বিলম্বিত হবে। হবে কৃপা হবে, তবে বিলম্বিত হবে। হরি নামে সমস্ত পাপক্ষয় হয়। হরি নামে, বিশেষ করে হরিনাম সংকীর্তনে কলিতে প্রেম ভক্তি লাভ হয়। ভগবানের দিব্য নামের দ্বারা সমস্ত প্রায়শ্চিত্ত হয়। তবে শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত নাম গ্রহণ করতে হবে। যুক্তি বিতর্ক, যারা কুতর্ক করে এদের পাশ কাটিয়ে যান। কিন্তু নামে যে সমস্ত স্তুতি করা হয়েছে, নামের যে মহা বর্ণনা করা হয়েছে, তার থেকে যেন কোনোদিন আমরা পিছিয়ে না পড়ি। ঠাকুর হরিদাসকে আর শ্রীমান মহাপ্রভু বলছেন, হরিদাস, নামে সমস্ত জীব উদ্ধার হবে তুমি বলছো, আচ্ছা বৃক্ষ লতা পাতাগুলো কি করে উদ্ধার হবে? তারা তো নাম নিতে পারে না। হরিদাস বলছেন, প্রভু তোমার নাম বলে অনন্ত স্থাবর অস্থাবর সমস্ত জীব প্রাণী বৃক্ষ লতা উদ্ধার হবে। কত বড় বলে বলিয়ান হয়ে আস্থার সহিত হরিদাস ঠাকুর এই কথা বলছে। মহাপ্রভুর প্রশ্নোত্তরে হরিদাস বললেন, প্রভু তবে শোনো, জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে যদি কেউ হরে কৃষ্ণ বলে, হরি বলে, প্রভু দেখবে এই নামের তরঙ্গটা আর জঙ্গলের মধ্যে গিয়ে গাছের গায়ে আর এই শব্দ তরঙ্গ ধাক্কা খেয়ে একটা বিপরীত শব্দ ফিরে আসে। আসে কি না? যদি আপনি কৃষ্ণ বলেন জঙ্গলে দাঁড়িয়ে, ওই নামের কম্পন শক্তিটা গাছের গায়ে লেগে দেখবেন আবার একটা রিসাউন্ড চলে আছে, কৃষ্ণ কৃষ্ণ। আসে কি না? হরিদাস বললেন, ওরা নাম গ্রহণ করে বিপরীতে আবার নাম ফিরিয়ে দিল, কেন মুক্তি হবে না প্রভু? জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জোরে ওং বলুন, কৃষ্ণ বলুন, দেখবেন শব্দ তরঙ্গটা বৃক্ষের গায়ে ধাক্কা লাগলো মানে ওদের কাছে পৌঁছালো। ওরা ওটা গ্রহণ করে বিপরীত শব্দ ধ্বনিতে ফিরিয়ে দিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বললেন, বৃক্ষ লতা পাতার অবশ্যই এর দ্বারা কল্যাণ হবে। হরিদাস ঠাকুর বলে চলেছেন, প্রভু তোমার এই নামে যে বৃক্ষলতা উদ্ধার হয়, শুধু কি তাই, হিংস্র জীবজন্তুকেও তুমি তো ঝাড়খণ্ড জঙ্গলে, ঝাড়িখণ্ড জঙ্গলে তুমি নাম দিয়ে তাদের কৃপা করেছ। অনেকবার এই আলোচনা শুনেছেন, বারবার। এই আলোচনার দ্বারা রসভঙ্গ হয় না, আমাদের আনন্দের কমতি হয় না। একঘেয়েমি কোনো আলোচনা আর রসভঙ্গ করে না। মহাপ্রভুর নাম ধ্বনিতে সেদিন বাঘ এসেছিল, সর্প এসেছিল, সেদিন হিংস্র জীবজন্তু এসেছিল, আর ব্যাঘ্র হরিণে অনন্যভাবে চুম্বন করেছিল। মহাপ্রভুকে মাঝগানে রেখে বেড়ি কীর্তনের দ্বারা হিংস্র জীবজন্তু একই সাথে নাম গ্রহণ করেছিল। প্রভু তোমার নামের মহিমা এমন যে হিংস্র ব্যাঘ্রহ হাত তুলে ভগবানের নাম নিতে পারে। তোমার নামে এটা তুমি প্রমাণ করেছো, এটা প্রমাণ করেছো যে জীবজন্তু তোমার নাম নেয়। পুরী ধামে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাচ্ছেন, সামনে একটা কুকুর এসে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদটা কুকুরের দিকে ছুড়িয়ে বলছে, কহ কৃষ্ণ কহ কৃষ্ণ। কুকুরটা, তাদের তো হাত নাই, সেই পা দুটো উঁচু করেই চিৎকার করে করে মহাপ্রভুর সাথে সেও কৃষ্ণ বলতে চেষ্টা করছে, সেও ভগবানের নাম নিতে চেষ্টা করছে। প্রভু হিংস্র জীব জন্তু বৃক্ষ লতা যারা নাম পাবে, নামের দ্বারা এ জন্মে তাদের উদ্ধার হবেই হবে। এমন নাহিমা, এমন নাম মহিমা, অনন্ত মহিমা। শাস্ত্রে বলেছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। শাস্ত্রে বারবার বলেছেন নামে হয় নাটা কি। আপনাদের মনে আছে, একজন মাটি কাটা জন দেন, এটা ভক্তমাল চরিত্র দেখে নেবেন। ওই যে সারাদিন মাটি যেটা মজুরি হয় তাই দিয়ে আর সংসার যাত্রা নির্বাহ করেন। জমিদারের পুকুর কাটছে, তো পুকুরটা 30 মানে 20 হাত নিচে চলে গেছে,
হঠাৎ পুকুর কাটতে কাটতে আর চোরাবালিতে পুকুর সমস্ত ধসে পড়ে যারা 4-5 জন ছিল নিচে কাজ করছিল তারা চাপা পড়ল। এই চাপা পড়ার পরে কি বলবো আপনাদের, যখন এহেন দুর্ঘটনা ঘটল জমিদার পুকুরটা বুঝিয়েই দিল। ওখান থেকে আর উদ্ধার 20 হাত তলে ওই চাপা পড়া মাটিতে তাদের উদ্ধার 4-5 দিন চেষ্টা করেও না হয়েও তাদের মৃত ঘোষণা করা হলো। কিছু অর্থ সহযোগিতা করা হলো মৃত ব্যক্তির পরিবারকে। কিন্তু 1 মাস পর ওই পথচারী হয়ে একজন মহাত্মা যেতে যেতে ওই মাটি ভরার জায়গায় একটু বিশ্রামে বসেছেন। বিশ্রামে বসার সাথে সাথে দেখছেন মাটির অভ্যন্তর থেকে শব্দ ভেসে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই শব্দ উনি কান পেতে মাটির বুকে কান পেতে শুনলেন, স্পষ্ট নাম ধ্বনিত হচ্ছে। উনি প্রথমে জমিদারকে গ্রামবাসীকে জানালেন নিশ্চয়ই কোনো জীবিত মানুষ এর মধ্যে আছে। বলে 1 মাস আগে 20 হাত মাটির তলে চাপা পড়ে 5-7 দিন চেষ্টার পরে যাদের উদ্ধার করেনি তারা কেউ বেঁচে নেই। কথাটা চলে গেল সরকারের কাছে। সরকারের তরফ থেকে কোনো প্রাণী জীবিত আছে কিনা বাঁচানোর জন্য নতুন করে খনন শুরু হলো। 20 হাত গর্তের তলে যা দেখা গেল তা একমাত্র নাম মহিমাই সম্ভব। দেখা গেল ওই মাটি চাপা পড়ার সাথে সাথে যিনি ওই মাটি বইতে বইতে হরে কৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করছিলেন, মাটি ধস পড়ার সাথে সাথে একটা গর্তের মতো জায়গায় বসে পড়লে ওপরে মাটিটা দাঁড়িয়ে যায় এবং তার মধ্যে বসে উনি এই 1 মাস নামামৃত আস্বাদন করে পান করছেন এবং ভগবান তাকে কৃপা করে ওখানে এই নাম অমৃতের দ্বারা বাঁচিয়ে রেখেছে জীবন শক্তির দ্বারা। যদি বলেন আমি গল্প শোনাতে এতটা পথ এসেছি, নয়, এটা নাম মহিমার এক দৃষ্টান্ত। যখন তাকে বের করা হলো দেখলো ধ্যানস্থ হয়ে ভগবানের দিব্য নাম নিয়ে চলেছেন। এই 1 মাস তিনি সুরক্ষিত রয়েছেন নাম প্রভুর দায়। হয় না কি বলতে পারেন? কি হয় না নামে? আরে একজন মুসলমান শিকারী জঙ্গলে গেছেন, তিনি শিকারি গিয়ে বন শূকরের আক্রমণে পড়েছেন। আপনারা জানেন বনের শূকরগুলো, বন শূকরগুলো বাঘের থেকে প্রায় হিংস্র হয়। যখন ওকে হত্যার জন্য দাঁত বসিয়ে দিতে যাবে তখন এই শিকারী, মুসলমান শিকারী, শূকর তাদের জন্য হারাম। এই জন্য কয়েকবার উনি পদাঘাত করছেন ছাড়িয়ে নেওয়ার জন্য আর বলছে হারাম ছাড়, হারাম ছাড়, হারাম ছাড়। এই 3 বার হারাম উচ্চারণের সাথে সাথে বুনো শূকরটি তাকে আক্রমণ থেকে রেহাই দিয়ে মাথা নিচু করে চলে গেলেন। বিস্ময় প্রকাশ করে প্রাণ ফিরে পাওয়া এই মুসলমান, তিনি পাশে একজন যোগী দেখেছিলেন ওই জঙ্গলে বসে তপস্যা করছেন, কারণ জিজ্ঞাসা করলেন হারাম বলাতেও ছেড়ে দিল কেন? হেসে বললেন তুমি নিজেও জানো না, যদি কোনো দামি ঔষধ খাওয়া পড়ে, অজান্তে যদি কোনো মহা ঔষধি খাওয়া পড়ে, তবে ঔষধ জেনে খান আর না জেনে খান ভেতরে গিয়ে ক্রিয়া করবে কিনা? অবশ্যই করবে। আগুনে জেনে হাত দেন আর না জেনে হাত দেন, আগুন তার স্বাতন্ত্র কৃপা ও শক্তি প্রয়োগ করবেই, ক্রিয়া করবেই। তেমনি তুমি ভগবানের নাম নিয়েছো বললে হারাম আবার ভগবানের নাম হলো কি করে? বললেন হা মানে আরতি, আর রাম ভগবানেরই নাম, ওই নামই তুমি উদ্ধার পেয়েছো। হা রাম, হাটা আরতি এবং ভগবানের নাম রাম থাকায় তুমি জীবন পেয়েছো। উনি চিন্তা করলেন নাম এত মহিমা, নামের এত মহিমা। আমি বলবো নাম বর্তমান যুগে সব সম্প্রদায়েরই দেওয়া আছে, সব সম্প্রদায়েরই।